জনগণের এই আস্থা মানে কিন্তু এই নয় যে একটা জাদুকরী ক্ষমতা জনগণ তাকে দিয়ে দিয়েছে, কিন্তু জনগণ এই আস্থা প্রকাশ করেছেন যে এই সংকট সবাইকে সাথে নিয়ে সমাধান করার যোগ্যতা থাকলে ধানের শীষের আছে, তারেক রহমানের আছে, বিএনপির আছে, শহীদ জিয়া খালেদা জিয়ার উত্তরাধিকারের আছে। অতএব প্রতি মুহূর্তে সংকট কত গভীর তা তুলে ধরা এবং সেই সংকট সমাধান করার জন্য তারেক রহমানের সরকারের প্রতি জনগণের যে আস্থা, সেই আস্থাকে পালন করার জন্য আমাদের যে সততা, আমাদের যে সাহস, জনগণকে উৎসাহিত করার আমাদের যে প্রচেষ্টা, নিষ্ঠা, যা আমাদের নেতা প্রতিদিন করে চলছেন, এবং সেটা করতে গিয়ে যে ভোগান্তির মধ্যে জনগণকে ওই সরকার রেখে গিয়েছে, আপনার সরকার, সেই কারণে একই সঙ্গে সান্ত্বনা এবং দুঃখ প্রকাশও আমাদের করতে হবে। কিন্তু বিগত সরকারের রেখে যাওয়া নির্যাতন, কষ্ট যখন জনগণ ভোগ করে এবং সেটার জন্য যখন আমরা তাদেরকে বলি যে আমরা চেষ্টাও করছি, কষ্ট হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরেন, কোন কোন গণমাধ্যম কিন্তু এই ধৈর্য ধরেন এই কথাটা আমাদেরকে ভিন্নভাবে হাজির করেন, মনে হয় যেন যেটা আমাদের তৈরি করা সম্ভব। আমরা তো দুইটা কাজ করছি। আমাদের সরকার একদিকে এখান থেকে বের করে আনার জন্য পরিকল্পনা, কর্মকাণ্ড, কর্মকৌশল, দক্ষতা, শ্রম সব বিনিয়োগ করতে হচ্ছে। আর একদিকে বিগত এই লুটপাট, ধ্বংসাত্মক তৎপরতা, নৈরাজ্যিক সমাজ, নৈরাজ্যিক রাজনীতি, একদলীয় স্বৈরতন্ত্রের শাসন, গুম, খুন, লাশ, সেই বিষাক্ত আবহাওয়ার মধ্যে থাকতে জনগণের যে কষ্ট, যে যন্ত্রণা, সেই যন্ত্রণার জন্য তাকে আমাদের সেবা, শুশ্রূষা এবং সান্ত্বনাও দিতে হচ্ছে। এই কাজটা তো আমার দরকার পড়তো না যদি আমরা একটা স্বাভাবিক অর্থনীতির উত্তরাধিকার হতাম, যদি একটা স্বাভাবিক জ্বালানি নীতির উত্তরাধিকার হতাম, যদি একটা স্বাভাবিক বিদ্যুৎ নীতির উত্তরাধিকার হতাম, যদি একটা স্বাভাবিক সার্বভৌমত্ব নির্ভর পররাষ্ট্র নীতির উত্তরাধিকার হতাম। এই না হওয়াটা তো আমাদের অপরাধ না, এই অপরাধ তো বিগত সরকারের। আমাদের বরঞ্চ গর্ব যে জনগণ এই ক্রাইসিস থেকে মুক্তি লাভ করার জন্য কেবলমাত্র আমাদেরকে যোগ্য মনে করে। কেবলমাত্র শহীদ জিয়ার, খালেদা জিয়ার উত্তরাধিকার, তাও রক্তের উত্তরাধিকার শুধু নয়, রাজনীতির উত্তরাধিকার হিসাবে তারেক রহমানকে সবচেয়ে বেশি যোগ্য মনে করে বলেই তো তাকে প্রথমবার এমপি নির্বাচিত করেছে এবং প্রথমবারই পার্লামেন্টের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে জনগণ। এই বাস্তবতার আলোকেই গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে আমাদের সরকারকে সহযোগিতা করার জন্য। এই বাস্তবতার আলোকেই গণমাধ্যমকে একদিকে নিজের এই জগৎকে যেমন প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে, আর একদিকে এই গোটা সমাজ, রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য সরকারের যে কঠিন কাজ, সেই কঠিন কাজকে গঠনমূলকভাবে সমালোচনা করে তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পথ দেখাতে হবে। এবং খেয়াল রাখতে হবে এই কাজ গঠনমূলক সমালোচনার বদলে যারা নৈরাজ্য তৈরি করতে চান তারা তাদের গুম খুনের অপরাধকে আড়াল করার জন্য কোন ফাঁদ পেতেছেন কিনা। গণমাধ্যমের এই দায়িত্ব পালন করার ফাঁকে দিয়ে কেউ যখন নতুন নতুন বিষয়কে জনগণের সামনে রংচং মাখিয়ে হাজির করতে চান তাদেরকেও কিন্তু চিহ্নিত করতে হবে। এভাবেই দায়িত্বশীল গণমাধ্যম এবং অতীতের ফ্যাসিবাদের সমর্থক গণমাধ্যমের ভাগাভাগিটা খুব পরিষ্কার করে রাখতে হবে। গণমাধ্যম এমন একটা জগৎ, যেই জগতে মতাদর্শের ভিত্তিতেই যার যার কলম চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু একই সঙ্গে সম্মিলিত গণমাধ্যম নানান রকম কলমের থেকে অথবা নানান রকম টেলিভিশন থেকে যে মতগুলি বেরিয়ে আসবে, সেই মতগুলিকে বিশ্লেষণ করার মধ্য দিয়ে কোনটা বস্তুনিষ্ঠ আর কোনটা বিকৃত তথ্য তা কিন্তু তখন বোঝা যায়। অতএব যদি শুধুমাত্র একটি মতের গণমাধ্যম থাকে তাহলে কিন্তু তা বোঝা যাবে না, যে কারণে কিন্তু বাকশাল ব্যবস্থা পরাজিত হয়েছে এবং করুণ ভাবে রক্তারক্তির মধ্য দিয়ে বাকশাল ব্যবস্থা কবর লাভ করেছে, বিলুপ্ত হয়ে গিয়েছে। এমনকি যারা এটা জন্ম দিয়েছেন তারাও আর কোনদিন দাবি করেন নাই আসেন বাকশালটা আমাদেরকে আবার করতে দেন, কোনোদিন কেউ আবেদন করে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আবেদন করার জন্য
আহ্বান করেছিলেন, তখন তো কেউ বলেন নাই যে বাকশাল নামে আমাদের জন্য অনুমোদন দেন। কারণ এত বড় একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, যা দুঃখজনক ভাবে মরহুম শেখ মুজিবুর রহমান সহ এই পুরা চিন্তা এবং দর্শনকে কবরে নিয়ে গিয়েছে। অতএব গণমাধ্যম জগতে নানান মতের মত থাকবে এবং সম্মিলিতভাবে সেই মতামত বস্তুনিষ্ঠতাকে বের করে এনে জনগণের সামনে তুলে ধরবে। এটাই হচ্ছে গণমাধ্যম জগতের কাজ। আমি আশীর্বাদ করি, দোয়া করি, দৈনিক জনতা নতুন ভাবে ঘুরে দাঁড়াবে তারেক রহমানের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতিময় আজকের এই বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। अरे पीछे 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 दादा पीछे শুধু দর্শক, দৈনিক জনতা 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য শেষ করল। 43 দৈনিক জনতার 43তম, সরি আমি আবার বলছি, দৈনিক জনতার 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন হচ্ছে এবং কেক কেটে জহিরুদ্দিন স্বপন উদ্বোধন করছেন, আমরা দেখতে পাচ্ছি। এটা সাইজ করে নিয়ে আসেন যাতে সবাই আমরা খাইতে পারি। আমার মোবাইল তম প্রতিষ্ঠা বার্ষিকী দৈনিক জনতার কেক কেটে উদ্বোধন করা হলো এই মাত্র। জহিরুদ্দিন স্বপন প্রধান